বঙ্গোপসাগরের নীল জলরাশির মধ্যে লুকিয়ে আছে এক ছোট্ট কিন্তু প্রভাবশালী দ্বীপ। নাম তার দক্ষিণ তালপটি। ১৯৭১ সালের জানুয়ারিতে বাংলাদেশের জেলেরা মাছ শিকারের সময় প্রথম এই দ্বীপটি আবিষ্কার করেন। খুলনার দক্ষিণে হওয়ায় নাম রাখা হয় দক্ষিণ তালপট্টি। কিন্তু খবরটি বাতাসের মতো দ্রুত ভারতের কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গের গণমাধ্যম রাতারাতি দ্বীপটিকে নিজেদের অংশ দাবি করতে শুরু করে। নামকরণ করা হয় নিয়মোর বা পূর্বাশা। কেন দক্ষিণ তালপট্টি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? এর পেছনে দুটি কারণ কাজ করছিল। প্রথম, দ্বীপটির ভৌগোলিক অবস্থান। যদি ভারত এখানে সামরিক ঘাঁটি স্থাপন করত, বাংলাদেশের পুরো উপকূল, মংলা এবং চট্টগ্রাম বন্দরসহ ভারতের নখের আঙ্গুলে চলে আসত। দ্বিতীয় হল মাটির নিচে লুকানো প্রাকৃতিক সম্পদ। ভূবিজ্ঞানীদের জরিপে দেখা গেছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এবং খনিজ এখানে রয়েছে। এই অফুরন্ত সম্পদ দুই দেশের মধ্যে প্রতিযোগিতার উত্তাপ বাড়িয়েছিল। যুদ্ধ বা সংঘাতের পথে না গিয়ে বাংলাদেশ আলোচনার মাধ্যম বেছে নেয়। ১৯৭৯ সালে ভারতের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানচিত্র, ছবি এবং স্যাটেলাইট তথ্য উপস্থাপন করে দ্বীপের মালিকানা প্রমাণ করার জন্য। আলোচনার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ভারত পেশিশক্তি প্রদর্শন করে। ১৯৮১ সালের ১১ মে ভারত INS সন্ধাক নামের নৌজাহাজ পাঠিয়ে দ্বীপটি দখল করে। ভারতীয় সৈন্যরা ঘাঁটি গড়ে তেরঙ্গা পতাকা উড়িয়ে দেয়। বাংলাদেশে খবর পৌঁছানোর মাত্র ২ দিনের মধ্যেই ১৩ মে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরের দিকে ছুটে যায়। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে নৌসেনারা প্রস্তুত হয়। পরবর্তী ৩ দিন আকাশ এবং সাগর বারুদে ঠাসা। দুই দেশের নৌবাহিনী মুখোমুখি দাঁড়ায়। যে কোনো মুহূর্তে সংঘাত ঘটতে পারে। কিন্তু বাংলাদেশের দৃঢ়তা এবং সাহসিকতার সামনে ভারতীয় সৈন্যরা দ্বীপ ত্যাগ করতে বাধ্য হয়। পিছু হটতে হটতে ভারত দ্বীপকে নোম্যান্স ল্যান্ড ঘোষণা করে। এটি বাংলাদেশের নৌবাহিনীর এক ঐতিহাসিক বিজয়। কিন্তু সময়ের সঙ্গে দ্বীপটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ২০০৯ সালে বাংলাদেশ আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা দায়ের করে। শুধুমাত্র তালপট্টি নয়, সংলগ্ন প্রায় ২৫,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা নিয়ে সার্বভৌমত্ব দাবি জানায়। প্রকৃতির পরিবর্তনও এক অভিনব চ্যালেঞ্জ। ২০১২ সালে ভারতের সমুদ্র বিজ্ঞানীরা জানিয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে দ্বীপটি সাময়িকভাবে সমুদ্রের অতলে বিলীন হয়েছে। ২০১৬ সালে আন্তর্জাতিক আদালত ঘোষণা করে, বিরোধপূর্ণ সমুদ্র এলাকা থেকে ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার বাংলাদেশের দখলে থাকবে। তবে দ্বীপের সাবেক অবস্থান ভারতের অংশে চলে যায়। যদিও দ্বীপের অস্তিত্ব নিয়ে বিতর্ক রয়েছে। গুগল স্যাটেলাইটের সাম্প্রতিক ছবিতে দেখা যায়, ভাটার সময় দ্বীপটির চূড়া এখনও দেখা গেছে। বাংলাদেশের সমুদ্র এবং ভূগোল বিশেষজ্ঞরা বলছেন, দ্বীপটি রেকর্ডপত্রে বাংলাদেশের। স্বাধীনতার পরও ভারত এটি দখল করেছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী মালিকানা বাংলাদেশই পাবে। দক্ষিণ তালপট্টি শুধু একটি দ্বীপ নয়, এটি বাংলাদেশের বিশাল সমুদ্রাঞ্চলের প্রবেশদ্বার, সার্বভৌমত্বের প্রতীক এবং অফুরন্ত সম্ভাবনার চাবিকাঠিও। আজ দ্বীপটি সরাসরি লড়াইয়ের মঞ্চে না থাকলেও ইতিহাসে এটি বাংলাদেশের নৌবাহিনীর সাহসিকতা এবং জাতীয় মর্যাদার উজ্জ্বল দলিল হয়ে থাকবে।